কি রান্না হচ্ছে? এখন হচ্ছে ভাত ভাজা। তো আমি এখানে আমার একার মতন করে ব্রকলি কেটে নিয়েছিলাম, কারণ আমি একাই খাবো ভেবেছিলাম, কিন্তু স্বর্ণ এসে বলছে ও ভাত ভাজা খাবে। আর এই যে এখানে দিয়ে দেবো ভাত ভাজার মধ্যে, এটা হচ্ছে সয়াবিনটা ভিজিয়েছিলাম হচ্ছে স্বর্ণ আলু ফুলকপির তরকারি খাবে বলে। যেই শুনেছে আমি ভাত ভাজা করবো সেই এসে বলছে আমি আর আলু ফুলকপির তরকারি খাবো না, সয়াবিন দিয়ে আমিও তোমার সাথে ভাত ভাজা খাবো। এবার যেই বলেছি তোমার সয়াবিন কি হবে, বলছে সয়াবিন ভেজে ভাতের মধ্যে দিয়ে দাও। তো এই যে সয়াবিন ভেজে নিয়েছি, কি আর করবো, বর খেতে চেয়েছে, এখন আমার থেকে একটু ভাগ দিতেই হবে। অবশ্য আমারই কাজটা কমলো, দুটো রান্না মানে 2-4 পদ রান্না করার থেকে 1 পদেই হয়ে যাবে। তো এই দেখো এখানে ভাত ভাজার মধ্যে দেবো হচ্ছে এই যে ব্রকলিটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। একটু হালকা হালকা করে সব আগে ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে এই যে তুলে নিয়ে এবার এর মধ্যে আমি দেবো হচ্ছে এই যে বাঁধাকপি দিয়ে দেন তারপরে আমাদের এখনো তেলটা ঢালা হয়নি এতে, বলো ওই কৌটোটায় মানে অনুষ্ঠানে যে তেল বেড়েছিল আমাদের বিয়ের অনুষ্ঠানে, মা এগুলো এরকম সব বোতলে বোতলে করে দিয়েছে, সেটা এখন আমরা মানে তেলের এই জায়গায় ঢালিনি, এটাই বের করে করে ইউজ করছি। আসলে ওটা মাছ মেজে তারপরে ঢালা হবে, তাই ঢালা হবে, ওটাকে গরম জলে ভিজিয়ে মাছতে হবে। তো এই যে এর মধ্যে এবার দেবো হচ্ছে, আগে দেবো একটু ক্যাপসিকাম, কারণ বাঁধাকপিটা পরে দেবো, বাঁধাকপিটা আগে দিলে বেশি গলে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর আমি যে কোনো কিছুতে সবজি, চাউমিন হোক বা ভাত হোক, মানে যে কোনো কিছু, ফ্রাইড রাইস হোক, সবজিটা একটু কাঁচাই ভালো। কাঁচা মানে কি, একেবারে গলে ভাতের মতন হয়ে গেলে ভালো লাগে না। কত দূর হলো? এই যে এইবার এর মধ্যে ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা আর হচ্ছে বাঁধাকপিটা দিয়ে দিয়েছি। এটা এখন ভাজাভাজি করে নিচ্ছি, এটাও তুলে ভেঙে যাবে তো, আস্তে। না তুলে নিয়ে এবার হচ্ছে এটা আমি ডিমটা ভাজবো। ধপাধপ কাজ করছি এখন আমি। ডিমের নাম শুনলেই যেন আমার মনের মধ্যে কেমন একটা লাড্ডু ফোটে। হ্যাঁ, কটা ডিম দেবো বলো? দাও 3-4টে ডিম। হ্যাঁ, এইটুকুনি ভাতে 3-4টে ডিম। তো চলো। রাইস তো কম, সবজি ডিমই তো বেশি। হ্যাঁ তাই তো দেখছি, রাইসের থেকে সবজি আর ডিম। এই যে আমাদের সেই অভিনব ডিমের ট্রে, কটা দেবো বলো? দাও 3-4টে দিয়ে দাও। না 3টেই দিই, বেশি দেবো না, বেশি ডিম খাওয়া আবার ভালো না। কে বলেছে? ডিমেই তো আসল প্রোটিন হলেও বেশি ডিম খেলে সমস্যা হয়, কিডনিতে এফেক্ট করবে। লোকে বলে বিয়ের পর নাকি ডিম বেশি খেতে হয়। তুমি খাও ভাই, দুধ ডিম এসব বেশি খেতে হয়, খেজুর। কোথা দিয়ে শোনো এইসব কথা? আর তুমি প্লিজ তেলটা ঢেলে মানে সঠিক জায়গায় ঢালো। হ্যাঁ ঢালবো, এটা জানি বাজে লাগছে, এটা অ্যাকচুয়ালি সেই ওদের হচ্ছে সেই ঘানির তেল না, একদম ওদের জমি সর্ষের থেকে সেটাকে পিষিয়ে একদম ইয়ে তেল, কি বলে, খাঁটি তেল, সর্ষের তেল, যেটা আমার শাশুড়ি মা ওই বোতলে করে দিয়ে দিয়েছিল। আসলে সেই সময় এত তাড়াহুড়াতে এসছি না, উনিও আর ঠিকঠাক করে দিতে পারেনি, হাতের কাছে যে বোতল পেয়েছে সেই বোতলে করেই দিয়ে দিয়েছে। তো ওইটা আমাকে এখন ঢালতে হবে। চলো ডিম ফাটিয়ে দিয়ে দিই। বেশি করে ডিম দাও, বেশি করে ডিম। এটা স্বর্ণ খেতে মানে এই ডিমের জন্যই এটা স্বর্ণ বেশি ভালো খায়, ডিমের লোভে। কারণ এটা বেশি করে ডিম দিই তো, ডিমের লোভেই আমার এটা ভালো লাগে। হ্যাঁ এই যে একটু নুন দিয়ে দিই, নাহলে ডিমটা না একদম আঝালা মনে হয়। আঝালাটা কি জিনিস? মানে কোনো টেস্টলেস মনে হয়, আঝালা মানে টেস্টলেস, তাই তো? ঠিক বললাম তো? তোমরা কমেন্ট করো। এই যে ভাত ঢেলে দিচ্ছি এবার এর মধ্যে, পেঁয়াজ ভাজা, সব ভাজাগুলো আগে করে নিয়েছি, করে নিয়ে লাস্টে পেঁয়াজ ভাজার সাথে এই যে ভাতটা দিয়ে দিলাম। এই যে একদম হাঁড়ি চাটি করে, ভাতের পরিমাণটা কম হয়ে গেছে। না এই সবজি পড়লেই দেখবে এই পুরোটা আমরা খেয়ে উঠতে পারবো না। হ্যাঁ এত হবে। তো ভাতটা দিয়ে এই যে এপাশ ওপাশ করে একটু নাড়া দেবো, নাড়া দিয়ে পুরো সবজি রেখে এর মধ্যে ঢেলে দেবো। এরপরে আমার বাবাকে একদিন খাওয়াবে তো ভাত ভাজাটা। দিয়ে দিলাম সবজি, দিয়ে দিলাম এর মধ্যে যে সমস্ত সবজি। এইবার এক এক করে সব হালকা মশলা দেবো। এই যে আবার মশলাও দেবে নাকি? হ্যাঁ একটু মশলা দেবো। কি মশলা দেবে বলছি না, তোমার এখন থেকে ওই সমস্ত খাওয়া বন্ধ। সস এটা ওটা দিয়ে দিচ্ছি। গোলমরিচের গুঁড়ো, অনেকে দেয় অনেকে দেয় না, আমি দিচ্ছি, একটু ঝাল ঝাল ব্যাপারটা আসবে। গোলমরিচের গুঁড়ো দিলাম একটু। এইবার এর মধ্যে দেখেই একটা লোভনীয় ব্যাপার আসছে কিন্তু, তাই না? হ্যাঁ দারুণ লাগছে। দেবো নুন, এই যে নুন দিয়ে দিলাম, এতটা নুন লাগবে।
অসাধারণ অসাধারণ। দিয়ে দেব এখানে মিষ্টি, তোমাদেরকে একদম লাইভ দেখাচ্ছি আমি কিভাবে করছি। না ভালো লাগে এটা খেতে, আশা করি অনেকেই খায়, আর শীতকালে বিশেষ করে এটা বেশি ভালো লাগে, একটু কারণ মিষ্টি ফিষ্টি দিয়ে করলে অনেক ভালো রকমের লাগে। সবজি থাকে তো এর মধ্যে, শীতকালে ব্যাপারটা আরো বেশি ভালো লাগে। আর গরমকাল মানেই তো সেই শুধু ভেন্ডি আর পটল ছাড়া আর কিছু পাওয়া যায় না, কিন্তু মানে এই শীতকালে অনেক রকমের ব্রোকলি, সবজি। গাজর, ক্যাপসিকাম, তারপরে হচ্ছে বাঁধাকপি, সবকিছু দিয়ে যত সবজি দেবে তত ভালো লাগবে। হুম, আর একটু মিষ্টি দেবে তোমরা, মানে দারুণ যারা লাগছে। মিষ্টি খেতে পারো। কালারটাও দেখো, হেভি লাগছে। সোয়া সস চাইলে তোমরা দিতে পারো, এখন স্বর্ণ যেহেতু আছে আমায় দিতে দেবে না। সোয়া সস দিলেও খুব ভালো লাগে। সয়া সস ছাড়াই খাও। এরাম এটা কি করছো? এতে ভাতে এখন দিয়ে দিচ্ছি ম্যাগি এই মশলা। ছি 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 ছি, ভাতে কে ম্যাগি মশলা দেয়? আরে ভালো লাগে, চুপ করো তো, তুমি যাও তো, আমাকে রান্নাটা করতে দাও। ভাতের মধ্যে ম্যাগি হ্যাঁ, মশলা? হ্যাঁ, হ্যাঁ। মানে এ কোন ধরনের আবিষ্কার? খেয়ে দেখো, তোমরাও খেয়ে দেখো, জানিও আমাকে খেয়ে। মানে কি যে একটা তুমি মানে এটার নাম কি? ভাত ভাজা। না যদি খেয়ে টপকে যায় ওপরে গিয়ে তো বলতে হবে কি খেয়ে টপকেছি। যাও চোখের সামনে থেকে, এ আবার কেমন কথা হলো? খেতে যা। হবে না, তুমি নিজেরটা নিজে রান্না করে খাও, যাও। না আরে না না, তা বললে হয়? মুখের সামনে তুমি খেতে দিচ্ছ, এই আমার অশেষ কৃপা ভগবানের। খাবার মুখের সামনে দিচ্ছ, এটাই এর জন্যই আমি কৃতজ্ঞ। দারুণ লাগছে দেখো, আমার মনে হচ্ছে শুধু ভাতের ভিডিওটাই করে যাই। কেমন লাগছে মানে রেসিপিটা কেমন লাগলো পুরোটা আমি দেখাতে পারলাম না, কে কে ফুল রেসিপিটা চাও কমেন্ট করে জানিও। ফুল রেসিপি তোমাদেরকে একদম দেখাবো। আজকে তো রেসিপি কেটে কেটে দেখাতে হলো, যেহেতু নর্মাল ভিডিও করেছি একটা, বাট খেতে খুব ভালো হয়, ভীষণ ভালো হয়। এর মধ্যে আরো অনেক কিছু দেওয়া যায়, তোমরা যদি ফুল রেসিপি চাও তবেই আমি করে একদম প্রপার দেখাবো।